আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি বিট লবণ তৈরি করব। তো খুব সহজভাবে ঘরেই এই বিট লবণগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। তো ১ম এ চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার লবণ। তো আমি যতটুকু লবণের বিট লবণ তৈরি করব ততটুকু লবণ এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে আরো বেশি করেও তৈরি করতে পারেন। তো লবণটাকে আমি ৫-৬ মিনিটের মতো একটু ভেজে নেব। চুলার আঁচটা একেবারে লোতে রেখে বিট লবণ তৈরি করতে হবে। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে দিবেন। তো ৫-৬ মিনিট মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কালো গোলমরিচ গুঁড়া, সামান্য কিছুটা হলুদ গুঁড়া এবং সামান্য কিছুটা মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব এখানে সামান্য কিছুটা ধনিয়ার গুঁড়া। তো এই মসলাগুলো সব অল্প করেই দিতে হবে। তো মসলাগুলো দেওয়ার পরে এখন আমি নেড়েচেড়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখেই বিট লবণ তৈরি করতে হবে। আমি আবারও বলে দিলাম। তো যতক্ষণ পর্যন্ত কালারটা চেঞ্জ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমাদেরকে নেড়েচেড়ে যেতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আবার সামান্য কিছুটা ভাজা জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়োটা দিয়েও আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত কালারটা না চেঞ্জ হয়ে যায়। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে বিট লবণটা তৈরি হয়ে গিয়েছে। তখন চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য ব্লেন্ডার করে নেব। তো আমার বিট লবণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। তো ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিলাম। এখন আমি ২-৩ মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। ২-৩ মিনিটের মতো ব্লেন্ড করলেই তৈরি হয়ে গেল আমাদের বিট লবণ। তো বিট লবণটাকে এখন আমি একটি পাত্রে ঢেলে নেব, একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে মানে ঠান্ডা হওয়ার পরে আমি একটি কাঁচের বয়ামে অথবা যেকোনো বক্সে আমি রেখে দেব। অনেকদিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করে খাওয়া যায়। কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।